নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। দেশ জুড়ে জিএসটির নয়া সংস্করণ চালু হবে 22 সেপ্টেম্বর থেকে। রাজ্যে জিএসটির ইতিবাচক প্রচারে নেমেছে শাসক দলীয় নেতাকর্মী সমর্থকরা। মহারাজগঞ্জ বাজারে জিএসটির নয়া সংস্করণ প্রচারে গেলেন সপরিষদ সাংসদ রাজীব ভট্টাচার্য। দেশ জুড়ে জিএসটির নয়া সংস্করণ চালু হয়েছে 22 সেপ্টেম্বর থেকে। রাজ্যে জিএসটির ইতিবাচক প্রচারে নেমেছে শাসক দলীয় নেতাকর্মী সমর্থকেরা। কি জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য, শোনাবো। এরকম আমরা সবাই জানি যে 2017-তে আমাদের জিএসটি কাউন্সিল গঠিত হয়, জিএসটি হয়েছিল এবং সেই সময় 17টি স্ল্যাব সেই সময় ছিল। তো অনেকগুলি স্ল্যাব ছিল, অনেক জটিলতা কিছু ছিল। কিন্তু গত 22 সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারত সরকার এই যে ট্যাক্স জিএসটি যেটা আমরা বলছি, এই জিএসটি রিফর্ম করে নতুন করে দুইটা স্ল্যাব 5% to 18% এই স্ল্যাবে রেখেছে এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দুধ জাতীয় দ্রব্য থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় 0% ট্যাক্সটি সেখানে লাগু করা হয়েছে। তো আমরা আজকে সেই যে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন, তাতে আমাদের ব্যবসায়ী মহল তাদেরকে অ্যাওয়ারনেস করা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, তারা কিরকম ভাবে সেইটাকে গ্রহণ করছেন এবং আমজনতা যারা মানুষ তারা কিরকম ভাবে সেটা নিচ্ছেন, সেই ব্যাপারে আমরা প্রচার প্রসার করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে। সেই কারণে আমরা সবাই সমস্ত জায়গায় আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। আজ মহারাজগঞ্জে বাজারে জিএসটির নয়া সংস্করণ প্রচারে গেলেন সপরিষদ সাংসদ রাজীব ভট্টাচার্য এবং তিনি জিএসটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশ জুড়ে জিএসটির নয়া সংস্করণ চালু হয়েছে 22 সেপ্টেম্বর থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।